আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ওআরএস টেকনোর পক্ষ থেকে। তো আমি আজকে দেখাবো কিভাবে একটা ওয়্যারলেস চার্জার তৈরি করতে হয়। তো আমরা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক থেকে বা ফোন থেকে রিভার্স চার্জ যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা ইউজ করে আপনি একটা লাইট বা একটা ফ্যান জ্বালাতে পারবেন। তো আমি মূলত আপনাকে কয়েলটা কিভাবে পেঁচাতে হয় সেটা দেখাবো। তো ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখতে থাকেন। তো এই কয়েলটি বাজারে খুব অল্প মূল্যে পাওয়া যাবে। তো আমি দেখানোর সুবিধার্থে আমি মোটর থেকে খুলে নিয়েছি, একদম ছোট চিকন তার। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ওআরএস টেকনোর পক্ষ থেকে। তো আমি আজকে দেখাবো কিভাবে একটা ওয়্যারলেস চার্জার তৈরি করতে হয়। তো আমরা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক থেকে বা ফোন থেকে রিভার্স চার্জ যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা ইউজ করে আপনি একটা লাইট বা একটা ফ্যান জ্বালাতে পারবেন। তো আমি মূলত আপনাকে কয়েলটা কিভাবে পেঁচাতে হয় সেটা দেখাবো। তো ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখতে থাকেন। তো এই কয়েলটি বাজারে খুব অল্প মূল্যে পাওয়া যাবে। তো আমি দেখানোর সুবিধার্থে আমি মোটর থেকে খুলে নিয়েছি, একদম ছোট চিকন তার। তো পেঁচাচ্ছি এরকমভাবে আমি 17টা পেঁচ দিয়েছি। 17টা পেঁচ দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো একটা এলইডি যুক্ত করে সোল্ডারিং করে। তো পেঁচাচ্ছি। তো পেঁচ দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো একটা এলইডি যুক্ত করে সোল্ডারিং করে। 17টা পেঁচ দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো একটা এলইডি যুক্ত করে সোল্ডারিং করে। পেঁচ দেওয়ার পর যে তার দুটো আছে, দুটি মাথা, দুটি মাথা একটু পেঁচ দিয়ে নিব যাতে খুলে না যায়। তুলে মাথা পেঁচ দিয়ে নিলে অনেক ভালো হবে, এবং কি যদি ট্যাপ দিয়ে আটকে নেওয়া হয় চারপাশে তাহলে ভালো হয়। তো আমি দেখানোর সুবিধার্থে আমি একটা লাইট ইউজ করব। এটা আমাদের তো পেঁচাচ্ছি এরকমভাবে আমি 17টা পেঁচ দিয়েছি। 17টা পেঁচ দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো একটা এলইডি যুক্ত করে সোল্ডারিং করে।